যেই সহজ আমলটি করলে সারা রাত ঘুমিয়ে থেকেও আপনি কিয়ামুল লাইল করার সওয়াব পেয়ে যাবেন, অর্থাৎ জাগ্রত থেকে সারা রাত নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হতো সেই আমলটি করলে আপনার আমল নামায় সারা রাত ঘুমিয়ে থাকার পরেও একই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। চলুন তাহলে জেনে নেই এত ফজিলতের একটা আমল কি সেটা। এই ব্যাপারে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় অর্ধেক রাত কিয়ামুল লাইল করার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর যে ব্যক্তি ফজরের নামাজ ঘুম থেকে উঠে জামাতের সহিত আদায় করলো, সে যেন পরিপূর্ণ রাত্রটাই কিয়ামুল লাইলের মধ্যে পার করে দিল, অর্থাৎ সারা রাত নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। এশা এবং ফজর জামাতের সাথে নামাজ পড়লে পুরা রাত ইবাদত করার সওয়াব দিয়ে দেন। এই হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম আবু দাউদের মধ্যে নিয়ে আসছেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করেছেন।